হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে সকাল থেকেই না বৃষ্টি পড়ছে। তো এরকম একটা বৃষ্টি ভেজা দিনে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর আশা করব আজকের ভ্লগটিও তোমাদের ভালো লাগবে। এই যে আমাদের নিচে একটি পেয়ারা গাছ আছে, বর্ষাকালে প্রচুর পেয়ারা ধরে। তো এখান থেকে বেশ কয়েকটা পেয়ারা নিয়ে আসলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম গাছটা। আর এই যে রান্নাঘর থেকে কাঁঠাল গাছটা দেখা যায়, সেইটাও আর কি তোমাদেরকে একটু দেখালাম। এই 4খানা পেয়ারাই নিয়ে এসেছি। আর এখন সৃজনবাবু রেডি হয়ে তারপর স্কুলে যাবে। তো এই যে এখন বল খেলা চলছে ওর, আর ওর দুষ্টুমিগুলো চলতে থাকে, আর আমার সকালের কাজকর্ম চলতে থাকে। একটুখানি সকালে ওর বাবার কাছে পড়তে বসেছিল, আমি সকাল দিকটায় যদিও ওকে বসাতে পাই না পড়তে। তো এরপরে ওর বাবা আর কি ওকে রেডি করবে, আর আমি এদিকে টিফিন বানাবো। তো টিফিন আজকে বানাবো হচ্ছে চিড়ের পোলাও। অনেক দিন যাবৎ চিড়ের পোলাও ওকে দেওয়া হয় না টিফিনে, তো দেখি যদি খায় আর কি, তার জন্যই। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আলু একটা কেটেছি, আর একটুখানি গাজর, তার সাথে গাছের কারি পাতা নিয়ে এসেছি, আর এখানে ফোড়নে দেওয়ার জন্য জিরে আর শুকনো লঙ্কা। তো এই যে প্রথমে অল্প একটু করে সাদা তেল দিয়ে তার মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর তারপর এই যে কারি পাতাগুলো দিয়ে এখন একটুখানি নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিতে হবে। আমি যেহেতু একটুখানি কম তেলেই রান্নাটা করছি, তাই আর কি বারে বারে তেল দিচ্ছি। তবে একটুখানি অয়েল দিয়ে বেশ ভালো হয়, কিন্তু আমি একটু হেলদিভাবেই যে কোনো খাবারটাকেই প্রেজেন্ট করার চেষ্টা করি। আর ওর বাবারও আর কি তেলটা বেশি চলে না, তাই তোমরা আমার প্রায় প্রতিটা রান্নাতেই দেখতে পারবে আমি তেল কিন্তু খুব কমই ব্যবহার করি। তো এখানে আর কি আলু আর গাজরটা দিয়ে নুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, ওই 5 থেকে 7 মিনিট মতো। আর ততক্ষণের মধ্যে আলুটা দেখবে সিদ্ধ হয়ে যাবে। তবে যদি একটু তাড়াতাড়ি করতে চাও তাহলে গাজর আর আলুটাকে কিন্তু একটু ভাপিয়েও নেওয়া যায়। তারপর এই যে একটু ভাজা হতেই আমি এর মধ্যে ভিজিয়ে রাখা কিচমিচ, কাজু আর একটুখানি ভেজে রাখা বাদাম দিলাম। আর তারপরেই একটুখানি নাড়াচাড়া করে জল ঝরিয়ে রাখা চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিড়ে কিন্তু দু রকমের পাওয়া যায়। একটা দেখবে একদম পাতলা চিড়ে, ওটা দিয়ে কিন্তু পোলাও সত্যি একদম ভালো হয় না। আর এটা হচ্ছে পোহা চিড়ে, যেটা একটুখানি দানাটা শক্ত হয়, আর অনেকবার জলে ধুলেও কিন্তু এটা নরম হবে না। তো এটাকে মোটামুটি 3 থেকে 4 বার সুন্দর করে আমি জলে ধুয়ে তারপর আর কি স্ট্রেনারের করে জলটা ছেঁকে নিয়েছিলাম। তো একদম ঝরঝরে হয়ে গেছে। ব্যাস, এরপরে পরিমাণ মতো চিনি আর অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু বেশি পড়ে গেছিলো, তাই ঘিটা তুলে রেখে দিলাম। তবে ঘিটা অপশনাল, না দিলেও চলে। তো আমি একটুখানি দিলাম জাস্ট অল্প স্বাদের জন্য। আর শেষে এই যে ধনেপাতাটা একটু কুচিয়ে দিয়ে দিলাম। এই টিফিনটা বাবা আর ছেলে দুজনেরই হয়ে যাবে, সাথে আমারও জলখাবার হয়ে যাবে। তো এরকম ধরনের ব্রেকফাস্টই আমি বানানোর চেষ্টা করি, যাতে ছেলেকেও টিফিনে দেওয়া যায় আর ওর বাবাকেও দেওয়া যায়, সাথে আমার ব্রেকফাস্টটাও হয়ে যায়। যদিও আমি বেশিরভাগ দিনই ওটস খেয়ে থাকি, তবে ইদানিং এখন একটু নোনতা নোনতা খেতে আমার ইচ্ছে করছে। ওদিকে তো পোলাওটা রেডি হয়ে গেছে, আর ছেলেদের স্কুলে যেহেতু দুটো টিফিন হয়, তাই এটা শর্ট টিফিনের জন্য একটা ফ্রুট আমি দিই ওকে। তো আপেলটা একটু বড় ছিল, তো তাই আর কি হাফ আপেল ওকে দেবো। তো জিজ্ঞেস করলাম যে কলা নিয়ে যাবি কি না, বলছে না কলা নিয়ে যাব না, শুধু আপেলটাই দাও। আর আগের দিনে আপেলটা খেয়েছে, তো তাই ওর ভীষণ মিষ্টি লেগেছে আর কি। তো এরপরে ওর বাবার টিফিনটাও আর কি একই সাথে আমি রেডি করে দিই, তাহলে আমার একটু চাপটা কমে যায় একসাথে দুটো টিফিন রেডি করে দিলে। আর এরপরে আর কি ছেলেকে খাওয়াতে বসাবো, আর ওইদিকে ওর বাবা কিন্তু ওকে রেডি করে দিচ্ছে। এই কাজটা ও করে দেয় বলে আমার অনেকটা সুবিধা, নচেত এই একা হাতে দুটো কাজ কিন্তু আমি একসাথে একদমই করতে পারি না। কি বলো তো, মানুষের পরিস্থিতি যখন যেমন হয় তখন সেইভাবেই আমাদেরকে চলতে হয়, তাই না? আর আজকে আমার মনটা বড্ড ভারাক্রান্ত হয়ে আছে বলতে পারো, একটু খারাপই আছে। কারণ আমারই আর কি ভাগ্নি একটু অসুস্থ রয়েছে। তো ওর একটা অপারেশন হবে, তাই সব সময় ভগবানকে ডাকছি যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও ভীষণ ভালো, আমার 4 ননদ, আর এই হচ্ছে সেজ ননদের বড় মেয়ে। তো তার জন্য মনটা সত্যি সব সময় যেন অস্থির লাগছে, কিছু ভালো লাগছে না। আর তার মধ্যে থেকে সব কাজই করতে হচ্ছে। মেয়েটা বড্ড ভালো জানো, মেয়েটা সবার প্রতি টান মায়া ভালোবাসা, জানি না ভগবান কেন ভালোদেরই সমস্যা দেয়।
তো তোমরাও ভগবানের কাছে একটু প্রে করো ওর অপারেশনটা যেন সাকসেসফুলি হয় আর ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই যে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি আর ওরা বাবা আর ছেলে দুজনেই বেরিয়ে পড়েছে। এখন আমি নিশ্চিন্তে কাজগুলো সেরে নেব। আর বলছি না, আজকে না মনটা একদমই ভালো নেই, তাই এক্সট্রা কোনো কাজ আজকে আমি করব না। আজকে জাস্ট যে কাজগুলো প্রতিদিনের সেগুলোই করব। আর তারই মধ্যে সৃজন একটি কাণ্ড ঘটিয়ে বসেছে। যখন খাবার খাচ্ছিল তখন আর কি জল ফেলে দিয়েছে বিছানায়। তো বিছানা ঝাড়া পরিষ্কার ছিল, সেটাকে আবার তুলে, চাদরগুলো তো আর রোদে দেওয়ার কোনো উপায় নেই, কারণ এখন যেহেতু বর্ষাকাল। আর দেখবে বর্ষাকালেও না ঘাম হতে থাকে, মানে আমার তো মনে হয় গ্রীষ্ম থেকে বর্ষাতেই বেশি পরিমাণে শরীরে ঘাম হয়। আর আমার ওই চাদরকে রোদে দিয়ে আবারও পাতার কোনো ইচ্ছে নেই, তাই চাদর তুলে আমি চাদরটার পরে চেঞ্জ করব। তো চাদরটা তুলে আর কি ঘরটা ঝাড়ু দিয়ে আগে মুছে নিলাম। তো ব্যাস তারপরে আর কি চাদরটা বিছিয়ে দিচ্ছি। আর বালিশের কভারগুলো যদিও চেঞ্জ করার প্রয়োজন ছিল না, কিন্তু ওই যে মনে হয়ে যায় ম্যাচিং ম্যাচিং, মানে আর কি বালিশের কভার পরাবো, তো তার জন্য এই চাদরের সাথে যে ম্যাচিং কভারটা সেটাই আর কি পরাচ্ছি। আর বাকি দুটো কভারকেও কেচে দেবো, যেহেতু সেই মেশিনটা অন করবই, তো তার জন্য একবারই দুই কাজ হয়ে যাবে। তো মনটা যতই খারাপ থাক না কেন, সংসারের কাজ আমাদেরকে করতে হবে, নিত্যদিনের কাজ করতে হবে। আর সবথেকে বড় ব্যাপার, বাচ্চাকে কিছুই বুঝতে দেওয়া যায় না যে মায়ের মন খারাপ বা বাবার মন খারাপ। আমার যদি এতটা মন খারাপ লাগে, তাহলে ওর বাবার কি হচ্ছে? ওর বাবার তো ভাগ্নি, আর আমারও ভাগ্নি, সেটা না, কিন্তু ও তো ছোটোর থেকে দেখেছে বড় হতে, তো ওরও মনটা খারাপ লাগছে। তবে সুস্থ হয়ে যাওয়ার পরে ততটাই আনন্দ লাগবে। দেখবে নিজের মানুষদের শরীর খারাপ হলে যতটা আমাদের কষ্ট হয়, তারা যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমাদের ততটাই ভালো লাগে। তো এদিকে রান্না হবে চিকেন ভর্তা আমার ছেলের জন্য। আমি আবার এদিকে এক সমস্যায় পড়েছি, ওর বাবার আর কি লিভারের একটু প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য ওর বাবা একদম সিদ্ধ সিদ্ধ খাবার খাবে, আর ছেলে বলছে আজকে আমাকে ভর্তা দিতেই হবে। তো ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি, আর এটা কিন্তু রাত্রেবেলা। তো এখানে আমি 3টে পেস্ট বানিয়েছিলাম, পেঁয়াজ, আর একটাতে ছিল আদা রসুনের পেস্ট আর একটা টমেটোর পেস্ট। প্রথমে তেল দিয়ে পেঁয়াজের পেস্টটা দিলাম, একটু নাড়াচাড়া করে আদা রসুনের পেস্ট দিয়ে টমেটোর পেস্টটা দিলাম। তারপরে কয়েকটা গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করেছি, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তো ব্যাস তারপরে আর কি এটা সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। আর হ্যাঁ, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলেও বেশ ভালো হয়। যারা লঙ্কা খাবে তারা অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমাদের বাড়িতে তো শুকনো লঙ্কার কোনো অ্যালাউ নেই, মাঝে মধ্যে কাশ্মীরি লঙ্কাটা নিয়ে আসি, তো এখন বেশ কিছুদিন আবার তাও আনা হয়নি। এখন তো আমাকে সবসময় দুরকম করে রান্না করতে হবে, তবে সিদ্ধ পক্ষটা ছেলেরও খাওয়া ভালো, আমারও খাওয়া ভালো। কিন্তু কি বলো না, মাঝে মধ্যে তো ছেলেকে একটুখানি স্পাইসি কিছু করে দিতেই হবে। তো এইদিকে দেখো মশলাটা একদমই প্রায় কষে গেছে। আর যেহেতু কম তেলে রান্না করছি, তাই তেল ছাড়ার ব্যাপারটা নেই যে তেল ছেড়ে দেবে, তো বোঝাই যাচ্ছে হালকা হালকা ধরে ধরে যাচ্ছে আর কি, তার মানে এটা রেডি হয়ে গেছে। আর এদিকে চিকেনের স্টুটা আমি রেখে দিয়েছি, আর চিকেনটা ছেঁকে নিয়েছি। তবে যদি চিকেনটা একটু আগে সিদ্ধ করে রাখতে পারো, তবে চিকেনটা হাতে দিয়ে যদি এরকমভাবে ভেঙে নিতে পারো বেশি ভালো হয়। আমার আজকে না প্রচুর কষ্ট হয়েছে এইভাবে করে ভাঙতে, তো তার জন্যই যদি হাতে ভেঙে নেওয়া যায় বেশি ভালো হয়। টক দইটা দিতে হবে একদম সুন্দর করে ফেটিয়ে নিয়ে, ব্যাস এরপর আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনটা তো এখন ভাঙা গেল না, তো আমি অন্য কিছু দিয়ে এটার ব্যবস্থা করছি আর কি। আর ওই যে আলু সিদ্ধ মাখার যে একটা থাকে, সেটাও যদি দিয়ে চিকেনটা মেখে নাও তাও কিন্তু হয়ে যাবে। আমার কাছে এই মুহূর্তে নেই, সেটা আছে কিন্তু কোথায় রাখা আছে খুঁজে পাচ্ছি না আর কি। তাই আমি এই হাতাটা দিয়ে সুন্দর করে করে এইভাবে করে করে আর কি ভেঙে নিয়েছি। চিকেনটাকে পুরো কিমা বানিয়ে নিতে হবে। আর চিকেন ভর্তা যে এত সুন্দর খেতে হয়, সত্যি বাড়িতে না বানালে বুঝতে পারতাম না। তো এইভাবে করে একদম মানে হোটেল ফেল আর কি। রেস্টুরেন্টে এত টাকা দিয়ে আমরা ভর্তা কিনে খাই, আর যদি বাড়িতে কম মাংস রয়েছে আর হয়তো অনেকজন খাবে, তো সেই ক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো, মানে অল্প মাংসতে অনেকজন খাওয়া যাবে। আর এদিকে ওর বাবার জন্য স্যুপটাতে না চিকেনের স্টুটা দিয়ে দিলাম, তাহলে একটু টেস্ট হয়ে গেল। পেঁপে, গাজর আর বরবটি দিয়েছি এখানে আমি, আর অল্প একটু করে গোলমরিচ দিয়েছিলাম, আর শেষে ধনেপাতা। তো ব্যাস রেডি হয়ে গেল। আর কি বলো তো, ওইগুলো খেতেও পারে, মানে ও ভালো খায় সিদ্ধ সিদ্ধি খাবার, তাই কোনো সমস্যা নেই। ওর আগে তো অনেক শরীর খারাপ হয়েছে, তখন কিন্তু নিয়মেই একমাত্র ও সুস্থ আছে। তাই আমি সব সময় চেষ্টা করি নিয়মটাকে সঠিকভাবে করার। আমার মনে হয় নিয়মের মাধ্যমে যে কোনো বড় রোগও কিন্তু সেরে যায়।
তো এদিকে রুটিও আমার হয়ে গেছে, গুনাগুনতি রুটি হয়েছে 5টি। আর এদিকে একটা ডিম সিদ্ধ করে শেষে আমি একদম এর সাথে অ্যাড করলাম। ডিমটাকে একদম কিমা বানিয়ে দিলেই বেশি ভালো হয়, আমি জাস্ট গোটাটা দিয়ে আর খুন্তিটা দিয়েই কিমা করে নিয়েছি। ডিমটা দিলে পুরো বাইন্ডিংটা চলে আসে একদম সুন্দর। তো এই যে রেডি হয়ে গেছে, আর এরপর শেষে একটুখানি আমি ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিলাম। খেতে সেই হয়েছিল বন্ধুরা, অবশ্যই বাড়িতে বাচ্চাদেরকে দাও। আর আমরা তো এরকম সলিড পিস কিন্তু খেতেই পারি না, তো সলিড পিসগুলো কিন্তু এইভাবে সুন্দর খাওয়া যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে একদমই ভুলো না। চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে সৃজনকে খাবারটা দিয়ে দিই আর তারপরে টুকটাক কয়েকটা কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নিই। আজকের ব্লগটা একটু ছোটই হয়ে গেল, আর আজকে ব্লগের মধ্যে সেই প্রাণোজ্জ্বল ভাবটাও আমি পাইনি, মানে মনটার দিক থেকে আর কি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর এই যে সবজি নিয়ে এসেছে সন্ধ্যার দিকে, সেগুলো একটু ধুয়ে আর জল ঝরাতে দিয়ে দেবো রাত্রে। আর একটুখানি গোটা মুগ ভেজাবো, গোটা মুগটা ওর বাবা আর কি এখন খাচ্ছে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই, টাটা বাই বাই, গুড নাইট। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা বাই বাই, গুড নাইট।